আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বহুদিন পর আজ আপনাদের সাথে নিয়ে চলে এসেছি ঈদ শপিং ব্লগ। তো একটু দেরি হয়ে গেল কারণ শপিং কিন্তু করে ফেলেছি আমরা 10 রোজার আগে। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওগুলো একটু লেটে শেয়ার করি। তো আজ ফাইনালি আপনাদের সাথে আমরা ঈদ শপিং কী কী করলাম সেগুলোই শেয়ার করব। তো ইফতার করার পরে আসলে আমরা মার্কেটে গিয়েছিলাম। আমাদের এখানে আমরা বেশিরভাগই রাতে মার্কেটে যাওয়া হয়, কারণ দিনের বেলা এত এনার্জি থাকে না যে ঈদের শপিং করব। তো এখন আমি বিকেলবেলা আগে সেহরির জন্য রান্নাবান্না করে নিচ্ছি আর ইফতারের আয়োজনও করে নিচ্ছি। এখানে হচ্ছে শুটকি ভুনা করতেছি, সবার আবদার শুটকি ভুনা খাবে। আর ইফতারিতে ছিল নুডলস, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করতেছিলাম। তো মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের ইফতার আয়োজনে থাকবে চিকেন ফ্রাই, আর সাথে থাকবে নুডলস, শুটকি ভুনা, সাথে থাকছে খুদের ভাত। তো আজকে অনেক কিছুই ছিল ইফতারের আয়োজনে। তো এখানে আগে আমি চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছি, এতে করে চিকেন ফ্রাইগুলো খেতে খুবই ভালো লাগে। আর এটার সব নিয়মই, চিকেন ফ্রাই করার আগে চিকেনগুলো আগে ভালো করে মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। তো এই তো এখানে নুডলসটাও আমি বসিয়ে দিয়েছি। নুডলস অলরেডি সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো এখন আমি মসলাটা টমেটো, পেঁয়াজ, ডিম এগুলা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে একটু সয়া সস দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে খুদের ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমি আর নিপাফা মিলেই ইফতারের আয়োজনগুলো করতেছিলাম, কারণ আজকে আন্টি আসেনি। তো যার কারণে দুজন মিলে আজকে রান্না-বান্নার কাজে লেগে গিয়েছি। তো এখানে নুডলসটা রান্না করা কিন্তু প্রায় শেষ, আর এদিকে খুদের ভাতটাও বসানো হয়ে যাচ্ছে। তো এই তো নুডলস রান্না করা হয়ে গিয়েছে। এদিকে তরকারি রান্না করাও হয়ে গিয়েছে। এখন চিকেন ফ্রাইটা ভেজে নেব, আর এদিকে তো রাইস কুকারে ভাত হচ্ছেই। তো চিকেন ফ্রাইগুলো কোটিং করার সময় হয়ে গিয়েছে, আর ইফতারের মাত্র 40 মিনিট আছে। তো এখন আমি ভালো করে ময়দায় গড়িয়ে নিয়ে তারপর আবার পানিতে দিয়ে দিব। তো এভাবে আসলে চিকেন ফ্রাই গুলো করলে ভালোই লাগে। আর আমাদের এখানে মিস্টেক হয়েছে, চিকেনের যে চামড়াটা ওইটা সহ করলে চিকেন ফ্রাই গুলা খেতে খুবই ভালো লাগে এবং কোটিং গুলো খুব সুন্দর আসে। তো আমরা যেহেতু এভাবে করে নিয়েছি, যার কারণে কোটিংটা আসলে আমার কাছে এত একটা ভালো লাগেনি। চামড়া সহ কোটিংটা করলে খুবই সুন্দর হয়। তো এভাবে করে সবগুলো কোটিং করে নিচ্ছি। তো আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো আবার পানি থেকে উঠিয়ে কিন্তু এগুলাকে আবার কোট করে নিচ্ছি। তো প্রথমে কয়েকটা আমি ভেজে নেব, তারপর বাকিগুলা আবার কোটিং করে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু অনেক পরিমাণে গরম হয়ে গিয়েছে। এখন আমি ৩ টা দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম। তো পর বাকিগুলা দিব, এগুলো আগে ভাজা হোক।
তো তারপরও মোটামুটি খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। নুডলসের সাথে চিকেন ফ্রাইটা কিন্তু অনেক ভালো লাগে একসাথে ২ টা মানে খেতে। তো বাচ্চাদেরও খুবই পছন্দের চিকেন ফ্রাই, নুডলস। তো ওদের ইফতারিতে আজকে পছন্দের আ নাস্তা বানানো হয়েছে। তো এই তো চিকেন ফ্রাই ১ম এর গুলা হয়ে গিয়েছে। এখন আমি বাকিগুলো দিয়ে দিব। তো ইফতার করার পরেই কিন্তু আমরা মার্কেটে চলে গিয়েছিলাম। তো ইফতারের খাওয়া-দাওয়াগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন চলে এসেছি আমার ছেলের জন্য আম ঈদ শপিং করতে। তো ওর পাঞ্জাবি কেনা হচ্ছে। ওর এবং হামজার ওদের দুজনের জন্য এখান থেকে পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর সাইমের গেঞ্জি, প্যান্ট সবকিছু এখান থেকে নিয়ে নিয়েছি। তো বর্তমানে এই কোটি পাঞ্জাবিগুলা কিন্তু মার্কেটে এসেছে। তো আমার কাছে একটুও ভালো লাগেনি। তো এগুলো আর নেইনি। তো ওর জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে এখান থেকে। তো এখন আমরা হামজার পাঞ্জাবি দেখতেছিলাম। তো ওর সাইজগুলা মিলানো কষ্ট হচ্ছিল যে সাইজটা পাওয়া যাচ্ছিল না। তো পরে জাস্ট খুব সুন্দর একটা পাঞ্জাবির সাইজ পাওয়া গিয়েছে। তো এবার ওদের পাঞ্জাবিগুলা খুবই সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে ওর জন্য আমি গেঞ্জি দেখতেছিলাম। আমরা এখন চলে এসেছি মেয়েদের সেকশনে। তো এখানে হচ্ছে আমার ননদের ২ মেয়ে, ওদের জন্য ড্রেস দেখা হচ্ছিল। সাথে আমিও আমার জন্য ড্রেস দেখতেছিলাম। তো এবারের ড্রেসগুলা ছিল ফার্সি। তো ফার্সি ড্রেসগুলা সারারা গারারার মতোই সেম, কিন্তু নামটা একটু ভিন্ন। নামটাই জাস্ট পাল্টিয়েছে, না হয় সবকিছুই কিন্তু এক ছিল। তো ড্রেসগুলা মাশাআল্লাহ ভালোই ছিল। তো দেখতেছিলাম কোনটা ভালো লাগে। তো ওনাদের ড্রেসের কালেকশনগুলা কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সাথে এখানে পার্পল কালার ড্রেসটাকেও আমি একটু দেখতেছিলাম। কেন জানি না এবার শুধু পার্পল কালারই ভালো লাগতেছিল, কিন্তু লাস্ট মুহূর্তে পার্পল আর আমার কেনা হয়নি। আর এদিকে আরেকটা ড্রেস দেখাচ্ছে, এটার কম্বিনেশনটাও খুব ভালো ছিল, কিন্তু কাজগুলো একদম গর্জিয়াস। এত হিবিজিবি কাজের ড্রেস আসলে ভালো লাগে না। তো এই ড্রেসটাও একটু ভালো ছিল। পিঙ্ক কালারের ভিতর, হট পিঙ্ক কালারের ভিতরে ছিল আরকি, অরেঞ্জ কালারের মধ্যে কম্বিনেশন। তো এই ড্রেসের ডিজাইনটা আমাদের কাছে একটু ভালো লেগেছিল। পরে আমরা আবার আর অনেকগুলো ড্রেসই দেখেছি। তো প্রায় অনেকগুলো ড্রেস দেখার পরে আমরা কিন্তু এখান থেকেই ২ টা ড্রেস নিয়েছি। তো ছোট জনের ড্রেসগুলো আর আপনাদের সাথে দেখানো হয়নি। তো এগুলো মানে সিক্রেট থাকুক। আর বড় জনের যে মানে নীলার জন্য যে জামাটা নিয়েছি সেটাও এখানের ভিতরে আছে। আর এই জামাটাও কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছিল, এই যে হট পিঙ্ক কালারের ভিতরে। তো আমাদের কাছে এরকম সিম্পল ডিজাইনগুলোই কিন্তু খুব সুন্দর লাগে। সিম্পল সাথে স্টাইলিশ ছিল। তো এক করে কিন্তু আমরা আরো অনেকগুলো ডিজাইন দেখেছি। এর মধ্যে থেকে কিন্তু আমরা ড্রেসগুলো নিয়েছিলাম। আর এখন চলে এলাম জুতার দোকানে। তো এখান থেকে সাইমের জুতা কেনা হচ্ছে, সাথে নীলার জুতোও কিনে নেওয়া হয়ে গিয়েছে। তো আজ আমাদের ঈদ শপিং ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।